তো মিস করে খায় না, যা পায় এক দার্সে গিলতি তালে থাকে। সুদের টাকা সেহরি, ঘুষির টাকার ইফতারি। সুবহানাল্লাহ, আছে না নাই? 30,000 টাকা বেতন পায়, ডেলি ইফতারিতে খরচ করে 2,000 টাকা। এই টাকা পাও কোন জায়গা? মাসে 60,000 টাকার ইফতারি খেলি, এই টাকাটা আসতে করে বেতন তো পাইছে 30,000। ওই রাস্তায় দাঁড়ায় ট্রাকের সাথে একটু মুসাফা টুসাফা করি, সেভাবে আল্লাহ দেয়। পীর সাহেবরা মুরিদদের সাথে মুসাফা করে, আর ওটা ট্রাকের সাথে মুসাফা। রোজা ঠিক রাখে কিন্তু নামাজ পড়ে না। গলা সমান ইফতার খাইয়ে জাগায় পাট পাটে গড়ই পড়ছে, নামাজ পড়েছি, আজান দিছে, কথা কেউ না, রোজা ছিলাম। সাথে কথাই কয় রোজা ছিলাম, খাইয়ে দিয়ে শুয়ে রয়েছে, তারাবির ইশারা আজান দিছে, ওর তাড়াতাড়ি পরিস্থিতি তারাবি ভর্তি হবে, কথা কয় না, রোজা ছিলাম, কালকে আবার রোজা থাকতে হবে না, আজকেরটা ছিল আর কালকে থাকবে, এই জন্য তারাবি পড়বে না। তোমার রোজা ভূতির উপর ছাড়া এক পয়সারও লাভ নেই। রোজা ঠিক রাখে কিন্তু হালাল হারাম তো মিস করে খায় না, যা পায় এক দার্সে গিলতি তালে থাকে। সুদের টাকা সেহরি, ঘুষির টাকার ইফতারি। সুবহানাল্লাহ, আছে না নাই? 30,000 টাকা বেতন পায়, ডেলি ইফতারিতে খরচ করে 2,000 টাকা। এই টাকা পাও কোন জায়গা? মাসে 60,000 টাকার ইফতারি খেলি, এই টাকাটা আসতে করে বেতন তো পাইছে 30,000। ওই রাস্তায় দাঁড়ায় ট্রাকের সাথে একটু মুসাফা টুসাফা করি, সেভাবে আল্লাহ দেয়। পীর সাহেবরা মুরিদদের সাথে মুসাফা করে, আর ওটা ট্রাকের সাথে মুসাফা। এই মুসাফা করা টাকা দিয়ে রোজার যে কয়টারে রাখাইছে সব বাতিল। তুই তো রোজা থাকতি না, আজকে যে রোজা পাই চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত, চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত, মোটা খাবার। রোজা নাতে কি রে যায়, সেই জন্য রোজা রয়েছি। কালকেও ছিলাম না, আগামীকাল থাকবো না। মাঝে মাঝে যেদিন ইফতারির দাওয়াত সেদিন রোজা থাকে, ধুলাই হবে। এই সমস্ত রোজা রোজা না, ইমানের সাথে সোয়াবের সাথে রোজা রাখবো তো। যে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তার জন্য বিপদ থেকে বের হওয়ার রাস্তা খুলে দেয়। ধারণার বাহির স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেয়। তাকওয়ার 2 নম্বর ফলাফল। 3 নম্বর ফলাফল আমার দিক তাকান। আল্লাহ কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ায় তোমাদের মধ্যে অনেক সম্মানী মানুষ থাকতে পারে, আরে সামনে বসে সম্মান করো, চলে যাওয়ার পরে গালি দাও, আছে না নাই? বড় বড় অফিসাররা আসে, পুলিশের অফিসাররা বিশেষ করে আসলে জবরদস্তি, ডাবপাড়ি খা, আমপাড়ি খা, এটা পাড়া উঠে, মুরগি সময় দিয়ে এটা উঠা খাওয়াইয়ে, জম্মের কান খাওয়াইয়ে বাড়িতে বিদে দেওয়ার পর শালা বেটা শালাইছে সাইসে চুলিয়ে সাফ করে দিয়ে গেছে। গালিয়ে কি গালি না, এই খাওয়া তার সম্মানের খান খাওয়া নেই। সরহুনের পীর সাহেব, মুফতি আব্দুল গফফার সাহেব, মৌলানা ইসমাতুল্লাহ কাসেমি, মৌলানা লিয়াকত আলী সাহেব, ইয়াহিয়া মাহমুদ সাহেব, হুজুরের ভাই, ইন্দ্রাই বড় বড় মানুষ আসলে খাওয়াইয়া কি যে খুশি হয়। হুজুরি, আমি নিজে খাদেমদের খাইছি, হুজুর খাতিও পারে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর। শেষে যা ছিল তা আমি দিয়ে দিছি, হুজুর কিন্তু যত্ন সহকারে নিয়ে গেছে। 1 মাস 2 মাস পর্যন্ত গল্প করে, আনন্দ প্রকাশ করে। এর নাম হলো রেজকে কারিম, সম্মানের খানা, সম্মানের খানা। ওগো খাওয়াইছো, যাওয়ার পরে গাইও 14 গোষ্ঠী উদ্ধরণে দাও, আর এনাকে খাওয়াইয়া জীবন ভরে গর্ব করো, এটা হলো সম্মান। এটা কি? আর এই সম্মান পায় কে? যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি, সে তত বেশি সম্মান পায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়া থেকে মরতেই হবে, মরা ছাড়া একজনের উপায় নাই, বাইসে থাকতে কেউ পারবে না। তবে মরার আগে তোমরা মুসলমান হয়ে মরবা, নড়াচড়া হবে না। এদিক তাকান, আমি বলে থাকি, ওয়াজের মাহফিলটা হলো গাই দোয়ানোর মতো, যাইয়েই বান ধরে টান দিলে দুধ বেরোয় না, বাসুদ্দে কিছুক্ষণ পানাতি আয়, পানানোর পরে দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায়, দুধ বেরোবে না। ওয়াজের সিস্টেম শুরুতে বিভিন্ন কিছু দিয়ে খানিক ফানাই টানাই নিয়ে শেষে যায় দোয়ানোর সময় যদি চল যায়, আর বসে থাকতে মনে চাচ্ছে না, তো ফানানোর সময় দোয়ানোর সময় বালতি সরাই নিয়ে বাড়ি চলে গেলে কিছু বাড়ি যাবে না। আখেরি ফানা, আখেরি দোয়ানো হলো দোয়া মুনাজাত, দোয়া করবো আল্লাহর কাছে, ঠিক না? একটু বসতে হবে। আমারও কষ্ট হয়ে যাচ্ছে, কত পারা যায়, এখন সেই সেপ্টেম্বরেতে শুরু করছি, প্রত্যেক রাত্রে 2 দিয়ে তো আসেই, 3 দিয়ে 4 দিয়ে, এবার সিলেট যে একদিন 5টা করছি, দিনই একটা রিজাল্ট করি, আপনার বক্তা চোখে বাড়িটা করছি দিনই, রাত্রি সে জাফলং এর শুরু করছি, ওই যে জাফলং শিক্ষা সফরে যাও, ওই জায়গাতে শুরু হচ্ছে, রাত্রি 4 দিয়ে করে ক্লান্ত হয়ে গেছে। পরের দিন আবার 3 দিয়ে করে তারপরে আইসি। 2 ডে 3 ডে 4 ডে তো ডেলি চলতি তালে আছে, পারা যায় আর কত। আপনারা মোহাব্বত করেন, নগরকান্দা সালতার মানুষ বিশাল মোহাব্বত করেন। আমার শ্রোতা জগতে সবচাইতে বেশি আপনারা আর মাগুরা আলারা।
আলহামদুলিল্লাহ আমার গোপালগঞ্জের মানুষ আমার কথা শোনে, গোপালগঞ্জেও দিনে দুপুরে মাহফিল হইল। তো আপনারা বসার কারণে ভালো, আমি যাই বলি আপনারা শোনেন, সেই খাতেরই বলি। এই কথাগুলো বহুবার বলছি, শোনা কথাই বলতেছি। তার ফাঁকে ফাঁকে যদি কিছু শিখার থাকে শিখবেন। আল্লাহ পাক বলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। জানতে চাইলাম আল্লাহ মুসলমান তো হইছি, কটটুকুতে তা তো ভালোই বুঝে উঠতে পারতেছি না। আল্লাহ কয় মুসলমান হতে হবে সবটুক, একেবারে পূর্ণ মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢুকলে পূর্ণ ঢুকবা, আধা বিধি হবে না। আবার তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কুরআনের কিছু মানে যেটা ভালো লাগে, নামাজ ভালো লাগে পড়ো, রোজা ভালো লাগে না রাখো না, রোজা ভালো লাগে রাখো, আবার তারাবি ভালো লাগে না পড়ো না, এরকম 50-50 আদাবে আমার কাছে আসবা। উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলেন ইসলাম কি? নবী পাককে বলতে বলছেন। নবী পাক বলেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ছাদ দিয়ে হয়েছে 5টা খুঁটির উপরে। ইসলামের ছাদ কয়টা খুঁটি? 5টা খুঁটি। 5টা খুঁটির উপরে যদি একটা ছাদ রাখা হয় তাহলে ছাদটা থাকে। আমি দেখা একটু প্র্যাকটিক্যালে দেখেন, এদিক তাকান, এই ছাদটা আছে 5টা খুঁটির উপরে, আছে না? একটা খুঁটি যদি বাদ মার খেয়ে যায় তাহলে ছাদটা থাকবে না। একটা খুঁটি বাদ দিয়ে দিলেন, ছাদটা পড়ে গেছে। 2টা বাদ দিলেও পড়বে, 3টে বাদ দিলেও, খুঁটি যত কমবে তত ছাদ দুর্বল হবে। আর আমার আপনার ভিতরে, অনেকের ভিতরে 5টা খুঁটির 4টেই মাই খাইছে, হয়তো এর ভিতরে কোনো মতে ইমানের খুঁটিটা একটা আছে। 1 নম্বর খুঁটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বর খুঁটি হলো কলেমায়ে শাহাদাত, অন্তর থেকে বিশ্বাস করে মুখে স্বীকার করা, এই খুঁটিটা আছে। 2 নম্বর খুঁটি ইকামিস সালাহ, নামাজ কায়েম করো। 2 নম্বরে ইতাই যাকাত, পয়সা হলে যাকাত দাও। মৌসুমী ফসল, আমরা শুধু আমার খেয়াল, এটা জরুরি কথা খেয়াল করেন। অনেক জানা কথার ভিতরে দুই একটা জরুরি কথা, অজানা কথা এসে যায়। আবার জানা থাকলেও সেটা বর্তমানে ফিরে আলোচনা জরুরি। সেই হিসেবে বলি, আমরা মনে করি শুধু সোনা দানা, সোনার উপর আর নগদ টাকার উপরে জাকাত দিতে হয়, আর কোন জায়গায় জাকাত নাই। নো, আমাদের এলাকার যত জমি আছে না, মুফতিয়ারে কিরাম জরিপ করে দেখেছেন, অধিকাংশ জমি হলো উশরি জমি। আর জমির ফসল জমি যদি উশরি হয়, এর ফসলের ওসর দেওয়া ওয়াজিব। পরিমাণ কেমন? যে ফসল ফলাইতে খরচ যেমন, ওই ফসলের উপরে ওসরের হার সেরকম। যদি ফসল ফলাইতে খরচ কম হয়, মানে মোটেই খরচ না হয়, তাহলে দিতে হবে 10 ভাগের 1 ভাগ। যেমন আমাদের দেশে, আমাদের ওই অঞ্চলে হয় কলাই মুসুরি, জাস্ট শুধু বুনোই রেখে আসে, চাষও দেওয়া লাগে না। পানি চলে যাওয়ার পরে বুনোই রেখে আসে, আর পরে যে কাটিয়ে নিয়ে আসে, সার ওষুধ পানি কীটনাশক কিচ্ছু দেওয়া লাগে না। এ দিতে হবে 10 ভাগের 1 ভাগ। আপনাদের এলাকায় যে বাঁশ বাগান আছে না, বাঁশ বাগান, যদি কের বাঁশ থাকে, বেশ বাঁশ আছে, এই বাঁশের থেকে আপনার বছরের খরচের পরে যে বাঁশ থাকবে গুনিয়ে প্রত্যেক 10টা বাঁশের 1টা বাঁশ গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। এটা বাঁশের ওষুধ দিতে হবে। এটা আপনার জমিনের ফসল, এটা জমিনের ফসল। আম বাগান আছে, যে আম বাগানের আম বিক্রি করেন, নিজেরা খাওয়ার পরে ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে যাইয়া লাস্টে বিক্রি করে যাক যে কয় টাকা হবে তার 10 ভাগের 1 ভাগ দিতে হবে। এটা উশরি জমিনের আম। আর বাঁশ 10টা 1টা দিতে হবে। অথচ বাঁশ যদি হুজুররা সাথে যায়, বাঁশ তো ভালো বাঁশ দেয় না, আহিয়ালা বাঁশ দেয়। যে হাইন্দে যায় সে হিন্দে দেয়। আর যদি হুজুরকে সাথে জ্ঞান যাবে, আমাকে ওই পাশে এবার দিচ্ছে হুজুরকে আইয়ালা বাস। কারণ আমরা হুজুর রাতে হুজুর, আর সব পাবলিক হলো আমলিগ। পাবলিক সব আমলিগ। আমাকে এলাকার বিলেতি ডাকলে নৌকো নৌকো শোনা যায়, এত আমলিগের আমলিগ। আমরা এবার বাঁশ কাটতে গেলে আমাকে আইয়ালা বাস দেয়। কিন্তু বাঁশ আমরা পাবো। পিঁয়াজ, আপনাদের পিঁয়াজের পিছনে খরচ কেমন জানি না। মধ্যম খরচ হইলে 20 ভাগের 1 ভাগ, বেশি খরচ হইলে 40 ভাগের 1 ভাগ। পাটের পিছনে পরিশ্রম বেশি, পানি পুনি নাই, দূরে নিয়ে দেওয়া লাগে। 40 ভাগের 1 ভাগ দিতে হবে। এই 40 ভাগের 1 ভাগ দেওয়ার আগ পর্যন্ত কালেকশন আসে যারা, তাদের সাথে চোখ রাঙ্গানি করতে পারবেন না। যদি করেন আল্লাহ তাআলা আগামীবার দেখায় ছেড়ে দেবে। এবার পিএস কালেকশনে গেছে, যত কাটা পিএস, ছোট পিএস, ফুটো পিএস তাই দিয়েছেন। আল্লাহ পাক কয় যে মৌলভীরা তোরা রাগ করিস না, যা দেশে নিয়ে আমি আগামীবার দেখাই দেবানি। ভরা পিএজের খ্যাত পাইকে গেছে, এত বড় বড় পিএজ 3 দিন 3টা দুমসা বৃষ্টিতে পচায় জায়গায় শেষ। আল্লাহ বুঝলো না, এই সময় আল্লাহ বুঝলো না। আল্লাহ আমি তো গতবার সাথে বুঝতে এই বলতে আইছি, পচা পিএজ কাটা পিএজ দিলে কিরমটা তাই বুঝানোর জন্য বৃষ্টিতে ডুবই দিছি। দেখ খেলা কারে কয়। দান কালেকশনে গেলে চিটিয়ে দান, আগাইলে দান, মাটিয়ে দান, খেলিও দান, এই দেবে হুজুরকে, কর করিয়ে দান দেবে না। মৌলবীরা তো যদিও নিজেরা না খায়, মাদ্রাসার জন্য আসছে, ভালো তা দিলে খুশি হয়।
বেশি দিলি খুশি হয়, বতি কষ্ট হলে ওই কষ্টের কষ্ট মনে হয় না, বেশি দিলি ছাত্ররা খুশি হয়। আর ওই যে এক পোয়া ঈশ্বর গাড়ি ওইটা দিন বইরে গ্রাম বইরে ঘুরি বাড়িতে বাড়ি বিরক্ত লাগে। যে বাড়ি যাবো বস্তা ভরে যাবে, ধম করে থুয়ে আসবো, আবার নেবো, আবার কষ্ট হলে এটা মজা আছে। তো সাইডে সিটে দান আগালিয়ে দান দিছে, কয় হুজুর আমার ভালো লাগতেছে আর কালেকশন করতে মনে হচ্ছে। আল্লাহ না শোনা একটু ঘুরিয়ে এসো, এই যদ্দূর ঘুরবা অদ্দূরের মধ্যে আগামীবার খেলা হবে। যে বাড়ি গেছে সে বাড়ি সিটি আগাইলে মাইটে কেড়িও দিছে। আল্লাহ একেবারে পুরো শখ ধরিয়ে ডাঙ্গা ধরিয়ে আগামী বছর পাকা ধানের ভিতরে ঝড় দিয়ে শিল বর্ষণ দিয়ে সব জায়গায় শেষ করে দিছে। ধানের ফুল যখন বেরোইছে ওই সময় হালকা একটা বাতাস দিয়ে দিছে, ফুল ঝরে গেছে, সব ধান সিটিয়ে পড়ে গেছে। যে বুঝতে হবে 50 মন, সেই ক্ষেত্রে হয়েছে মাত্র 5 মন, 45 মন হয়েছে সিটিয়ে। আল্লাহ বুঝলো না, আল্লাহ বুঝলো না। বেড়া ক্ষেত্রে 30,000 টানছিলাম, তা দিবানি কাটতে। আল্লাহ কয় কত বছর আমার ছাত্রকে চিঠিয়ে দান দিয়েছি, ও গৌরব ট্যাক্স হলো, তাই বুঝানোর জন্য তোরে দিছি। এই জন্য জমিনের ফসলের ওসর যতক্ষণ পর্যন্ত আপনি পারছেন বিলুপ না করে পারবেন, অতক্ষণ পর্যন্ত বিরক্ত হবেন না। আরে ভাই এদিক তাকান, পেঁয়াজ লাগাইছেন আপনারা, দোয়া কিন্তু আপনারা করেন না। আপনারা বসে রয়েছেন যে এবার হবে, এটা হবে, সেটা হবে, ওটা হবে, এই আশা করে বসে রয়েছেন যে এবার পেঁয়াজ বেছে নিজে বিয়ে করবো, ছেলেরে বিয়ে দেবো, বউরে বিয়ে দেবো, এত প্ল্যান প্রোগ্রাম। কিন্তু দোয়া করে এই মৌলবীরা, আল্লাহ দেশের পেঁয়াজ করে যেন হয়, আল্লাহ দেশের পেঁয়াজ করে যেন। আল্লাহকে তোমাকে কয় কাটা আছে, আমাকে তো একটুও নেই। তা পরের গুড় পেঁয়াজের দোয়া রিস্কা, ওকে যদি হয় তাহলে আমরা একমত পাবানি। পরের ঘরে পরের গোয়ালির কালা আগে দেখি আমি দড়ি পাকাই, আপনাদের ক্ষেতের ফসলের জন্য আমরা দোয়া করি। আমার সুলতান সেই মাদ্রাসার সিলিং এ আইজও আপনাদের এই নগরকান্দার পেঁয়াজ আছে, গত বাইরে পেঁয়াজ 100 মন পাইছিলাম আলহামদুলিল্লাহ। ওই সোহাগ চেয়ারম্যান আছে না আটগড়, সোহাগ চেয়ারম্যানকে মসজিদের থেকে 50 মন, আর বাহিদে মৌলানা শফিককে মসজিদের থেকে পাইছি 50 মন। দুই মসজিদে 2 শুক্রবার আইসে নামাজ পড়তে, আইসে কলাম জন মুখ খান্না খুনতান ফেলাই দিলি তো একটু কাটে দিলাম, ফেলাইয়া 50 100 মন হয়ে গেছে। 50 মন বেশি এটা হাদিসি মাদ্রাসায়, 50 মন সিলিং এ দিয়ে দিছি, সারা বছর খাইছি। আমরা কি পরিমাণ দোয়া আপনাদের পেঁয়াজের জন্য করি জানেন? তা তো জানেন না। খুব দোয়া করি আল্লাহ ধানের ক্ষেত্রে ধান দিক, পেঁয়াজের ক্ষেত্রে পেঁয়াজ দিক, সব দোয়া উলামা ইকরাম করে। কিন্তু সেই মৌলবীর নামে যত অভিযোগ, যত দোষ নন্দ ঘোষ, মৌলবীরা দেশটা খালো। কি খালো? কৃষি খালো, সব তার দাম হুজুররা বাড়াইছে, কাপড়ের দাম বাড়াইছে হুজুররা, লুঙ্গির দাম বাড়াইছে হুজুররা, প্যান্টের দাম বাড়াইছে কিনা? প্যান্ট তো কোনো হুজুর বাড়ে না। বিড়ির দাম বাড়াইছে কিনা? সেদিনকে ধুমচাক বাড়ানো দিচ্ছে সিগারেটের দাম, এখন সিগারেট খা কমিয়ে গেছে। আমি যে আল্লাহরে যে কি খুশি হয়েছি যে আল্লাহ এই ইউনূস সরকারের পর আর কিছু নইলে সিগারেটের দাম বাড়ানোতে আমি দারুণ খুশি হয়ে গেছি। বহুত সিগারেট কমিয়ে গেছে খাওয়া। কতক্ষণ এগুলো কোন হুজুর বাড়াইলো? অনার্থক দোষারোপ না করিয়া মাদ্রাসায় ফসল দেবেন, মৌসুমি ফসল, এগুলো ওসর দেবেন। আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আপনি ফলন বাড়ায় দেবেন। সবাই বলেন আমিন। সামনে রমজান মাস, রোজা রাখবেন তো? আকিমিস সালাত, কালিমা শাহাদাতের পরে ইসলামের 2 নম্বর খুঁটি নামাজ, 3 নম্বর খুঁটি রোজা, যাকাত, 4 নম্বর খুঁটি রোজা, 5 নম্বর খুঁটি হজ। 5টা খুঁটিকে আমরা ঠিক রাখবো তো ইসলামের মধ্যে পূর্ণ দাখিল হয়ে গেল। রমজানে রোজা রাখবেন তো? রোজার ভিতরে একটা পজিটিভ একটা নেগেটিভ বলে আমি শেষ করে দেবো। পজিটিভ হলো রমজানে যারা রোজা রাখে ইমানের সাথে সওয়াবের আশায়, আর তারাবির নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই লোকটা পুরুষ হলে ঈদের নামাজ পড়বে তো, আর মহিলাও তো পড়বে না। তবে ঈদুল ফিতরের দিন সকালবেলা এই জাতীয় রোজাদারদের জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একটা গুনাহ থাকে না, একটা গুনাহ থাকে না, ফ্রেশ সাফ। আসসালামাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ গুনাহ মাফের জন্য 1 নম্বর ফিল্টার। গত জুমায় নামাজ পড়ছেন, আগামী জুমায় নামাজ পড়েন, 2 জুমার মাঝখানে 6 দিনের গুনাহ। রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রাখছেন, আগামী রমজানে রোজা রাখবেন। এই 3 প্রকারের ইবাদত করার পরে ঈদুল ফিতরের দিন বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকে না। এ হলো পজিটিভ। নেগেটিভ কি? হুজুর বলেন কামিন সাইমিন লাইসা মিন সিয়ামি ইল্লা জামা, হাজার হাজার রোজাদারের রোজায় শুধু ভূতের উপোস পিপাসার কষ্ট ছাড়া কোনো ফায়দা হয় না, তাদের কোনো নেকি হয় না। তারা কারা? ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, রোজা ঠিক রাখে কিন্তু নামাজ পড়ে না। গলা সমান ইফতার খাইয়ে জায়গায় পাট গড়ই পড়ছে, নামাজ পড়েছি, আজান দিছে, কথা কই না রোজা ছিলাম, তো কথাই কয় রোজা ছিলাম, খাইয়ে দিয়ে শুয়ে রয়েছে, তারাবির ইশারা আজান দেয়, তাড়াতাড়ি পরিস্থিতি তারাবি ভর্তি হবে, কথা কই না রোজা ছিলাম, কালকে আবার রোজা থাকতে হবে না, আজকেরটা ছিল আর কালকে থাকবে, এই জন্য তারাবি পড়বে না। তোমার রোজা ভূতির উপর ছাড়া 1 পয়সারও লাভ নেই।
ইয়াসুমুন ওয়ালা ইস্তারিবুনাল হালাল আনিল হারাম, রোজা ঠিক রাখে কিন্তু হালাল হারাম তো মিস করে খায় না। যা পায় এক দার্সে গিলতি তালে থাকে। সুদের টাকা সেহরি, ঘুষির টাকার ইফতারি। সুবহানাল্লাহ, আছে না নাই? 30,000 টাকা বেতন পায়, ডেলি ইফতারিতে খরচ করে 2,000 টাকা। এই টাকা পাও কোন জায়গা? মাসে 60,000 টাকার ইফতারি খালি, এই টাকা নষ্ট করে দেয়। বেতন তো পাইছে 30,000। ওই রাস্তায় দাঁড়ায় ট্রাকের সাথে একটু মুসাফা টুসাফা করি, সেভাবে আল্লাহ দেয়। পীর সাহেবরা মুরিদদের সাথে মুসাফা করে, আর ওটা ট্রাকের সাথে মুসাফা। এই মুসাফা করার টাকা দিয়ে রোজার যে কয়টারে রাখাইছে সব বাতিল। তুই তো রোজা থাকতি না, আজকে যে রোজা পাই চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত, চেয়ারম্যানের বাড়ি ইফতারির দাওয়াত, মোটা খাবার। রোজা নাতে কি রে যায়, সেই জন্য রোজা রয়েছি। কালকেও ছিলাম না, আগামীকাল থাকবো না। মাঝে মাঝে যেদিন ইফতারির দাওয়াত সেই দিন রোজা থাকে, ধুলাই হবে। এই সমস্ত রোজা রোজা না, ইমানের সাথে সোয়াবের সাথে রোজা রাখবো। তো দিন তো মোটামুটি ছোট, আবহাওয়া মোটামুটি শান্ত আছে, আরো ধীরে ধীরে শীতের দিকে আসবে। এখন থেকে আমরা পাক্কা প্রতিজ্ঞা করি, আর একটা রোজাও ছাড়বো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। আর মহিলা মাদ্রাসার বিষয়টা হুজুরও বলছে, আমিও বলি, আমি মহিলা মাদ্রাসার খুব একটা পক্ষে ছিলাম না। নানান ফিতনার সম্মুখীন হতে হয়, বহুত কঠিন ব্যাপার। 10টা পুরুষ মাদ্রাসা চালানো যে কঠিন, একটা মহিলা মাদ্রাসা তার সে কঠিন। পুরুষ মাদ্রাসায় ছেলেদেরকে বাবরচিও পুরুষ রান্না বান্না করে দেয়, ওরা তো ছেলেরা রান্না বান্না বান্না যা দেয় তাই বিসমিল্লাহ কইয়া খাইয়া আলহামদুলিল্লাহ কই উঠে যায়। আর মহিলারা তো বাবরচির জাতি, ওগে ওটে রান দিয়ে খাওয়াইয়া খুশি আর কায়দা নেই। বিশ্ববিখ্যাত বাবরচি রান্না করে দেয়, নূর নেই ভ্যান নেই কি রাঁধছে, এই যে বেশ কি তার দেখতে মনে বেতনির মতো জ্বলি ওঠে, এগিয়ে মোটে খুশি রাজা না। আর যদি আবাসিক হয়, আবাসিক অনাবাসিক 200-100 ছাত্রী যদি দেয়, একটা মাইও নিজের 2 হ্যান্ড স্যান্ডেল পাই দেবে না। এর এক কান ওর এক কান, এর এক কান ওর এক কান, নিজের জামা আর একজনের পায়জামা। এ গুছাতি গুছাতি হুজুরকে মাথা চুলতায় না, হুজুরকে বউকে কালে খালাম্মা, এ খালাম্মারা আম্মা হয়ে যায়। এত জ্বালা এগে পালিয়ে ফুসে রাহা ভারী কঠিন। তাই যে খুলছে, খোলার পক্ষে সমর্থন দিছি। একদিক তাকাইয়া সেটা হলো, ওরা তো জামাতে নামাজ পড়বে না, মহিলারা নিজেরাও ইমামতি করে জামাতে পড়বে না, মসজিদেও যেতে পারবে না। কিন্তু কিরাত অশুদ্ধর কারণে তো নামাজ বাতিল। আর কিরাত শুদ্ধ করার বিকল্প কোনো ব্যবস্থা নাই, নিয়মিত মাদ্রাসায় পড়া ছাড়া। এই গ্রাম্য যে মসজিদেরই মক্তব না, ওতে কিছু হয় না, ও আনাকে উনোকে ওইরে শেষ করে দেয়। আর ইমাম সাহেবের বেতন হলো 4,000 টাকা, ও তো ভালোই ফলালি বড় পড়তা পড়ে কি 6-7 মুষ্টি চাল আর 4,000 টাকা। 60-70 জন মাইয়ে আইছে, ছেলে আইছে, একে কিভাবে পড়াবে? ওই বয়তে এরকম জিম ধরে থাকে, নালাতি নালাতি হুজুর ওই মধ্যে ঘুমাবে। আর ওরা কোনো কোনো না, হুজুর আমার সেমারা ভরে মুতে দিছে, আর কানের মধ্যে ঝ্যাপ দিছে, ছুটি 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 ছুটি। 6-7 বছর ঘুরিয়ে হয়ে গেল কমিটি। ওদের কিচ্ছু হয় না। আমি পড়াইছি তো, বক্তব্যের ড্রাইভারি করছি বহুদিন। কাজেই মেয়েদের শুদ্ধ করে কোরআন শরীফ পড়া, শরীয়তের মাসালা জানার জন্য মাদ্রাসায় পড়ার বিকল্প নাই। শুধু ছোট মেয়ে না, আমার এলাকার, আপনাদের এলাকার বয়স্ক মেয়েদেরকেও দেবেন, বয়স্ক মেয়েদেরকেও পড়ানো হয়। এখানে মেয়েদের বড় ছোট কোনো ভেদাভেদ নাই, দেবেন ওখান থেকে শুদ্ধ করে কোরআন শরীফ। আলহামদুলিল্লাহ এখন ফল খুব ভালো পাচ্ছি। হাজার হাজার মেয়ে মহিলারা এই বুড়োকালে কোরআন শরীফ পড়া সুন্দর করে শিখে গেছে। এটা একটা বিরাট খেদমত, এই জন্য সমর্থন করি। তবে পালা ভারী কঠিন বললাম না, 3 গোষ্ঠীর কোন সিজন না উঠলি কোথাও যাওয়ার কায়দা নাই। 3 জনের, একজন হলো তাল গাছ কাটা গাছি, 3 বেলা গাছে উঠা লাগে, 1 বেলা জট না টানলি ফিরে বেলায় রস থাকে না। ও সিজন উঠার আগে শ্বশুর মূল্য যাওয়ার কায়দা নেই। আর ওটা হলো পোল্ট্রির ফার্ম করে যারা, সিল্লি উঠার আগে যাওয়ার কায়দা নেই কোনো জায়গা। যদি কোনো জায়গা 2 রাতে এসে দেয় বাট ফুলু আনতে রাখ, তারপরে শিয়াল মিয়েলে মারি জড়িয়ে শরীর সর্বনাশ করে গেছে। এই চিল্লি উঠার আগে কোথাও যাওয়ার কায়দা। আর এই মহিলা মাদ্রাসা তুইও হুজুরি কোনো জায়গা যাওয়ার কায়দা নেই। পোল্ট্রির ফার্মের পাশে তো বাগাইনি 4 পাইয়া শিয়াল করে, ওরা তার গাঁজা বা খায় না। আর এই মহিলা মাদ্রাসার পাশে 2 পাইয়া গাঁজা খা, শিয়াল কুক মারতে তালে তাই। এর একবার পাহারা দিতে হুজুরির ঘুম নাই। ওদিকে পুরুষ মাদ্রাসা বাহিদ্দা লাগে ছাড়িয়ে দেয়, পুরো দেশ চষে ফেলায়। মদিনাতুল কাছে বলুল্লাহকে ছাড়িয়ে দেয়, বাঁশ খুঁটি আগান বাগান দিয়ে সব কাটি কুটি নিয়ে পারে না। কতকালে এই মহিলা মাদ্রাসার মেয়েকে যদি ছাড়িয়ে দেয়, যে ফার্স্টে বাঁশ কাটি নিয়ে সঙ্গে বাগানের, ওর একটাও ফিরে আসবে। 8 বাজারে যদি কালেকশনে পাঠে আসবে ফিরে। কত বড় বিপদ। না দেবে সরকার টাকা, না পারে তারা কালেকশন করতে। এই সব চিনতে হুজুরির মাথায়
আবার হুজুর এখান থেকে প্রোটেকশন দিচ্ছে। আদর্শ মা না হলে আদর্শ সন্তানের আশা করা যায় না। মা ভালো তো সন্তান ভালো। কাজেই এই মাদ্রাসাগুলোকে আমাদের পালিয়ে পুষে রাখতে হবে। পুরুষ মাদ্রাসাতে আসলে পিএস দেন, আগই দিয়েছেন, এদের একটু দিয়েন, এদের জন্য এটা বরাদ্দ রাখেন। এরা অসহায় অবলা, এমন এমন মেয়ে আছে যাদের মা বাপ কেউ নাই, চির অসহায়। ওদেরকে পালিয়ে বুঝে বড় করে হুজুরের বিয়েও দিয়ে দিতে হবে। সেই মেয়েটারে ছেলে খুঁজে তারা বিয়েও দিতে হবে, তার যা যা লাগে সব দিতে হবে। এমন এমন তা চলে আসে। তা আপনার সন্তানরা আপনার আব্বা করে ডাক দেয়, যা চাই তাই দেন। এ মেয়েগুলোর কেউ নেই, আমরা একটু তাদের পাশে থাকতে পারবো না ইনশাআল্লাহ? এই মাদ্রাসায় সিজন হলে কিছু পিএস আপনি আগয় দেবেন, একে তো আনতে যার কেউ নেই, একটা আগয় দেবেন। এরকম কি কেউ আছেন যে হ্যাঁ এখানে আমি ইনশাল্লাহ পিএস দিয়ে যাবো, এখানে পিএস দিয়ে যাবো? যা দেন, 2 কেজি দেন, 5 কেজি দেন, 10 কেজি দেন, একটু হাত দেখেন না, একে আগয় দিয়ে যাবেন। আপনি দেবেন ইনশাআল্লাহ, দেবেন ইনশাআল্লাহ। 5, 10, 20 কেজি, 50 কেজি, 1 মণ পিএস এদেরকে আগয় দিয়ে যাবেন। আল্লাহ পাক আপনাকে এদের দোয়ায় আপনার জমিনের মধ্যে ফসল বাড়ায় দেবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর বলবো না, দোয়া করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।